সুস্থ আছেন। তো এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, বাইরে যাব চা খেতে। চাটা খেয়ে এসে তারপরে একটুখানি শোবো, শুয়ে নিয়ে তারপরে আর কি ব্রেকফাস্ট করবো। আমাদের সামনের হচ্ছে ভিউটা আপনাদের সাথে শেয়ার করব, রুম থেকে শেয়ার করব। তো চলুন রুমে যাই। তো আজকের ব্লগটা স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের ব্যালকনির ভিউটাও খুব সুন্দর, আপনাদের দেখাই যাক। এটা হচ্ছে ব্যালকনির দরজা, সন্ধেবেলা খুব ভালো লাগবে। দেখছেন, একটু ভিতরের দিকে আছি আমরা, কিন্তু এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, পুরো সি ফেসিং। রাত্রিবেলা সেরকম ঘুম হয়নি, অনেক লেটে ঘুমিয়েছি, ট্রেনে যেরকম ঘুম হয় আর কি, কিন্তু এসে থেকে আর ঘুম আর হয়নি। একেবারে চান করে এসে রেডি হয়ে নিয়েছি আমি, এই করেই সমুদ্রে যাবো চান করতে। তো চান টান করে এসে তারপরে একটুখানি শুতে হবে, না হলে হবে না। তো চলুন, লুচি আলুর দম এসব এসেছে, ওগুলো খাই। আর চা তো নিচের থেকে খাবো, চাটা আগে খেয়ে আসি, তারপরে ব্রেকফাস্ট করবো। চলুন দিনটা স্টার্ট করি। আশা করি এই পুরীর ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, সি ফেসিং রুম, হেভি হেভি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর এখানে জিজু দিচ্ছে, সার্ভ করছে। জিজু আনার সময় খেয়ে এসেছে, আমাদের জন্য নিয়ে এসেছে। লুচিগুলো এত পাতলা পাতলা ফাইন করেছিল না, সাধারণত এরকম লুচি হয় না, তো মোটা মোটাই লুচি করে থাকে, কিন্তু লুচিগুলো যে বেলেছিল খুব ভালো বেলেছিল। তো এখানে আমার জিজু ছেলের সঙ্গে পিছনে লাগছে, আর আমরা খাচ্ছি, হাসাহাসি করছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই রাত্রিবেলা 9টার সময় খাওয়া হয়েছিল, 9টা ঠিক না, 9:30টার সময় খাওয়া হয়েছিল পরোটা আর আলু চচ্চড়ি, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। তো সবাই মিলে খেয়ে দিয়ে একদম চান করার জন্য রেডি হয়ে যাচ্ছে। আলুর দমটাও ভীষণ ভালো হয়েছিল, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আমি শুধু শুধু লুচিই খেয়ে নিচ্ছিলাম। শুধু লুচিটাও খেতে বেশ ভালো লাগছিলো, যেহেতু পাতলা পাতলা ছিল, তো খেতে খুব ভালো লাগছিলো। আচ্ছা, তো হ্যাঁ, হাত দিয়ে নিয়ে আসলাম তো। ইয়াম্মি ইয়াম্মি। এটাই তাই কাটাই। চলুন বন্ধুরা, আমাদের চান করার সময় ফোন নিয়ে যাইনি, কারণ ফোন রাখার জায়গা নেই, সেই কারণে। আর চান টান করে এসে এবারে যাচ্ছি খেতে। পাশের ওরা তো যেখানে আছে ওইখানেই আর কি রান্না বান্না হবে। এটা হচ্ছে দিদি, বলছে ওইখানে খাওয়া দাওয়া হবে, ওখানেই যাবো, রান্না বান্না হবে। কি হলো রে? তো চলুন যাওয়া যাক। বাইরের ওয়েদারটা এত ভালো হয়ে আছে, কিন্তু ঘুম পাচ্ছে না, ঘুমালে আর বিকাল থেকে ঘুরতে পারবো না, সেই কারণে এসে ঘুমাবো। এইখান থেকে দেখ সমুদ্রটা একদম নীল লাগছে, পরিষ্কার চকচক করছে, একদম পরিষ্কার, সুন্দর লাগছে। হ্যাঁ, ওরা ঘেমে গেছে বলে চুলটা দাঁড় করে দিয়েছি, স্ট্যাচু হয়ে গেছে, ওর ঘুম পাচ্ছে বলে। এ নাও, হ্যান্ডসাম হয়ে যাও। ওই যে চোখ উপরে চলে গেছে। ওই জন্য বেরোচ্ছে। লাঞ্চ করে আসি, ওই দিকে যাবো, পাশের হোটেলে আছে, ওইখানে লাঞ্চের ব্যবস্থা। এদিকে ভালো ছবি উঠবে এখানে ব্যালকনি থেকে।
গুড ইভিনিং। তো বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। সুমনের একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল, সেটাই নিয়ে যাচ্ছি। ঘুম কিছুই হয়নি, একটুখানি ঘুম এসেছিল, কিন্তু জিজু বেল টিপতেই ব্যাস আমাদের ঘুম গেছে উড়ে। তো ভাবলাম যে ঘুরতে যখন এসেছি ঘুমিয়ে কোনো লাভ নেই, ঘুমকে স্কিপ করে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে মার্কেটিং করার জন্য, মানে শপিং করার জন্য, যেটা হচ্ছে মেয়েদের মানে আমাদের হচ্ছে আকর্ষণীয় জিনিস। এখানে জিজু, দিদি, তিন্নি, সোনা, আমি সবাই মিলে রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আমাদের সামনেই মার্কেট ছিল, খুব একটা হাঁটতে হচ্ছিল না, 5 মিনিট হেঁটে গেলেই হচ্ছে মার্কেট। তো বেশ সুন্দর ওয়েদার ছিল, একদমই গরম হচ্ছিল না, যে প্যাচপ্যাচে গরমটা এবারে গিয়ে পুরীতে গিয়ে অনুভব করছিলাম না। গতবার যখন গেছি তখনই মনে হতো যেন খুব গরম, যে বলতো না পুরীর ওয়েদার খুব সুন্দর খুব সুন্দর, সেটা আমি ফিল আগে কোনো দিন করিনি, এবারে যেটা করেছিলাম। তো চলুন মার্কেটে চলেই এসেছি, রাস্তাটা ক্রস করলেই আমরা চলে যাব মার্কেটে। তারপরে যে যার হামলে পড়বো, যেটা পছন্দ হবে দুমদাম করে আমরা শপিং করে নেব সবার জন্য। তো চলুন দেখা যাক কি ব্যাগগুলো। জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ পাথরের। এই কালারিংটা ভালো লাগে। এটা কি সুন্দর দেখ, এই যে এটা চক্রটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাদা এটাও ভালো লাগছে, মন্দিরটা, এই যে মন্দিরটা, জগন্নাথের সেটটাও ভালো লাগছে, এই পাথরের মধ্যে জগন্নাথ। ব্যাগটা বেশ ভালো লাগছে, ব্যাগের দোকান এগুলো কমন হয়ে গেছে, এই ব্যাগগুলো। হ্যাঁ এগুলো গায়ে দেওয়ার চাদর, মানে স্টোল টাইপের। পুরীতে আসলে যেটা না কিনে যেতে পারবে না সেটা হচ্ছে এই যে পুরীর বাসন কোসন। দেখছে কুমকে এখানে আছে, দেখ এইটা অলমোস্ট 3 ঘন্টা শপিং করে চলে এসেছে। এখানে রান্না হচ্ছে আমাদের রান্নার জায়গাতে, ইভিনিংয়ের চিকেন পকোড়া খাচ্ছি আমরা হচ্ছে ডিনারে। তো পকোড়া খেয়ে পেট ফুল হয়ে গেছিলো, ডিনার আর সেরকমভাবে আমরা করতে পারিনি, অল্প কিছু খেয়েছিলাম চিকেন কষা আর ভাত দিয়ে। তো চলুন ব্লগটা এখান পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, টাটা।